মিরাজ ভাই লন সিদ্দিকের স্পেশাল মালাই চা আর লগে সামন এখন পাকড় করি লন ভাইজান মুখখান ডেকছি পাতিলে লেহান কালা কালা কি হয়েছে? ও বুঝে পারছি সকাল থেকে এই সিদ্দিকের হাতে মালাই চা খাইবে পারতেছেন না এর লাগা? না সেটা না। তাহলে কি হয়েছে? চাচি আমার গাল খাইছেন নি? আরে সেটা তো রোজই খাই নাস্তার মতো, অভ্যাস হয়ে গেছে। তাইলে কি মিয়া ভাই ভাবি সব রাগ করছে? বাপের বাড়ি গেছে গা? ওই সিদ্দিক ভাই সিগারেট দাও। চলো ভাই সাহেব এটা তো সুখের সংবাদ। ও বাপের বাড়ি যাওয়ার মানে কি? হ্যাঁ আপনার জন্য নতুন হানিমুন? আপনি তো মিয়া ভাই আবার সাচ্চা ভদ্র মানুষ, নইলে রঙিন পানির ব্যবস্থা করে দিতাম। ফাটাফাট তামাম দুনিয়াটা রঙিন দেখতেন। আপনার বাপের চুল পর্যন্ত, মানে পাকা চুল আছে না, পাকা চুল পর্যন্ত রঙিন দেখতেন। আমার কাছে সব লিংক আছে, লাগলে খালি আওয়াজ দিবেন, সিদ্দিক আপনার পিনি কানে দিব। একটু বিষের ব্যবস্থা করে দিতে পারবে? মিরাজ ভাই ঘটনা তো সিরিয়াস মনে হইতেছে, কি হয়েছে খুলে কোন তো? এত ভালো ভালো আইডিয়া দিলাম, বাসার কেউ বুঝলো না। অবশ্য মিঠু থাকলে হয়তো বুঝতো। মিঠু ও গ্রামে গিয়ে না জানি কি করছে, আর এদিকে মা কোনো কিছু না বুঝে আমাকে বাড়ি থেকে বের করে দিল। এত টেনশন করতেছেন কেলা? এই সিদ্দিক আছে না, আপনি যতদিন ইচ্ছে আমার বাসা থাকবেন। তো এখন ঝামেলা আছে মিয়া ভাই। কি? আপনি ভাবি সবে বাড়ির থাকা মানুষ জুনাইছে, বিশেষ অতিথি বোঝেন না? সমস্যা নাই কা, দোকানে বেঞ্চ পাইতে দিব মনে, আপনি আরামসে ঘুমাই যাবেন। আগার মশাবি একটু ডিস্টার্ব দিব, কিন্তু বাড়ির কাছে তো থাকতে পারলেন। আরে মিয়া ভাই মজা করছি মজা করছি, আমার বাড়িতেই থামানোর ব্যবস্থা হইব। এখন আপনার আইডিয়াটি কোন তো? তোমাকে বলে আর কি লাভ? আরে কোন না মিয়া ভাই, শুনি। সত্যি শুনবে? কি হয়েছে আপনার? কিছু কইবেন? আমার কিছু ভাল লাগতেছে না। কেন? জবাব বক্তৃতা দিতে দেয় নাই এই জন্য মন খারাপ? ও যা করছে সেটা তো ঠিকই করছে, পুরোটা হয়েছে কাজে, আর আপনারা সেটার একটা রাজনীতি মন্ত্র বানায় ফেলাই। এইসব বক্তৃতা না দেয়া নেয়া সুলতান মিয়ার কোনো আফসোস নাই। এই সুলতান মিয়া দোকানে খাড়াইয়া যদি একবার হাঁক দেয়, তাইলে পুরা গ্রামের মানুষ মৌমাছির লাহান বন বন কইরা সুইটা আসবো। হ্যাঁ আসবই তো, বাকি সদাই নিতে। তোমার সাথে কথা কইতে না আসাই উচিত ছিল। আচ্ছা কন কি হয়েছে? তানমিয়ারে নিয়ে টেনশন? তাহলে কি কইবেন তো, না কইলে বুঝবো কেমন? আমার মনে হয় এই শহরে পোলাটার লগে জবার কিছু একটা চলতেছে। আবার ঝগড়া করছে জবা? না, ঝগড়া করলে তো কোনো সমস্যা ছিল না, অন্য কিছু। অন্য কিছু? আচ্ছা খোলাসা করে কোন তো কি হয়েছে? ওই পোলা কেমনে কেমনে জানি তাকায় জবার দিকে। কেমনে তাকায়? আরে একটা জোয়ান পোলা জোয়ান মায়ের দিকে কেমনে তাকায় তুমি বুঝো না? আপনি আমার দিকে যেমনে তাকাইতেন বয়সকালে? রাজিয়া তুমিও না? আপনার সবকিছুতেই খালি সন্দেহ। বাদতেন তো। সাসি এত বেলা হইলো কখনো খাবার হয় নাই? লোক তো না খায় বসে আছে। তো কি হয়েছে? আমরা তো না খাইয়ে বসে আছি। না খায় আছো কেন? খায় নাও, কেউ মানা করছে নাকি?
আরে চাচি, অতিথি মানুষটারে এইটুকুন মাছ দিবা? মাছের মোয়াটা কই? চাচি, লগে পেটিটা লই। আমারই জিগানে কি আছে, তোর যেটা মন চাই নিয়ে যা। এই পিঠের চাকাটা আর বাদ রাখবি জ্ঞান, ওটাও নিয়ে যা। একেবারে ঠিক কথা কইছিস চাচা, পেটি তো নাও খেতে পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখছো দেখছো, এখন তো নিজের চোখেই প্রমাণ পাইলাম। যে মাইয়া সকালবেলা ওরে মাছের কাটা দিতেও রাজি ছিল না, এখন সেই মাছের পেট পিঠ মাথা সব নিয়ে চলে গেল। ওই পোলা জবারে জাদু না করছে আমি জানি। জবারে করবো জাদু টোনা, কেন? আর মানুষ পায় না। ভদ্র একটা পোলা, তারে নিয়ে যত উল্টা পাল্টা কথা। আর সে যদি জাদু টোনা কইরাও থাকে, একটা ভালো কাজ করছে। ভালো কাজ করছে? হ্যাঁ, এটা তুমি কি কইলা রাজিয়া? এই রাজিয়া, না, মাইয়া মানুষের উপর ভরসা করে আর লাভ নাই। এখন আমারে নিজেরই মাটি নামতে হইব। ঝামেলাটা হয়েছে গ্রামের দুই পলিটিশিয়ানের মধ্যে, আমরা কিছুই করিনি। তারা চেয়েছিল আমাদের অডিয়েন্সকে কাজে লাগিয়ে তাদের প্রচারণা বাড়াতে। তো ভিলেজ পলিটিক্স কিন্তু খুব খারাপ জিনিস, বুঝছো? ভেরি ব্যাড। এসব সম্পর্কে যেহেতু তোমার ধারণা কম, দূরে থাকার চেষ্টা করবা, হ্যাঁ? আর আমাদের এই প্রোগ্রামটাকে একটু দেশের বাইরে রাখার চেষ্টা করো প্লিজ। তা তো রাখবোই। এই রাখছি তাহলে, হ্যাঁ? অফিসে অনেক কাজের চাপ, আর এই ইনকাম ট্যাক্সটা একটা জঘন্য একটা। বস, আর একটা কথা। হ্যাঁ, জলদি বলো। প্লিজ হ্যারি। বস, আপনি বলেছিলেন যে আমার আরো একজন লোক দরকার হতে পারে। হতে পারে বলেছি, হচ্ছে তো আর না। মানে হবে, আই মিন লাগবে, আরো ম্যান পাওয়ার দরকার হবে বস। বস, সম্ভব না, কাজটা চালিয়ে নাও না ভাই। কাজ চালিয়ে নিলে চালিয়ে নেওয়ার মতোই কাজ হবে বস, ভালো কাজ আর হবে না। তুমি না মিঠু, একটা কেমন জানি। আচ্ছা ঠিক আছে, নিয়ে নাও একজনকে, কিন্তু দেখবা কাজের সাথে যেন কোনো কম্প্রোমাইজ না হয়, ঠিক আছে? নো কম্প্রোমাইজ। কম্প্রোমাইজ হবে না, কি বলো শিবু? হ্যাঁ, কাজটা কি করাবে? কাজ কি কম আছে নাকি? মূলত কমিউনিকেশনের জন্য, ঘরে মাঠে ঘাটে যাওয়া, মানুষের সাথে কমিউনিকেট করা, আমাদের ইস্যু নিয়ে কথা বলা। ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। না না, তার দরকার হবে না বস। এই মিঠাই, তুমি কিন্তু আমাকে অনেক ডিস্টার্ব দিচ্ছ। হ্যাঁ, একবার বলছো লোক লাগবে, আর আমি যখন লোক দিতে এসেছি তখন বলছো ডিসকাস্টিং একদম। বস, একজন আছে, ভরসা রাখতে পারবে তো? জি বস। যত যাই হোক, রেসপন্সিবিলিটি কিন্তু তোমাকে নিতে হবে মিঠু। এ নিয়ে আপনি একদম ভাববেন না, আমি যাকে নেব যাচাই বাছাই করিই নি। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি। হ্যাঁ, ভেরি ভেরি বিজি, ইউ নো। ভেরি ভেরি। স্যার, নতুন লোক নেওয়ার কথা কি যেন বলতেছিলেন? এই কি অসময়ে এসব কি খাইতেছেন? আমার আবার সময় আছে নাকি? তা স্যার, লোক কারে ঠিক করে রাখছে? আপনারা নতুন কাজের মানুষ নেবেন? নিতে তো চাচ্ছি, কিন্তু কোথায় যে পাই কাজের জন্য উপযুক্ত মানুষ? একটু খুঁজলেই পাবেন, আশেপাশেই তো আছে। কই, আমি তো দেখি না। যেন তেন লোক নিলে তো হবে না, কর্মঠ হতে হবে। কর্মঠ মানে ভালো কাজ করতে পারে এরকম লোক। কর্মঠ মানে কি সেটা আমার জানা আছে। এই শিবু, কত কাজ করি না রে আমি দিনে। চাষিরে আমি কত কাজ করে দেই, তারপর আবার মাঝে মধ্যে চাষিরে বাজার করে এনে দেই। পাশে বাড়ি থেকে যদি আমার কেউ কিছু কয় যে যা জবা গরু ছাগল রে ঘাস খাওয়া নিয়ে আয়, সেটা আমি করে দেই না রে।
ক্লান্তি লাগে না, তাই না রে শিবু? স্যার এটা অবশ্য সত্যি কথা। না না, শুধু পরিশ্রম দিয়ে কি হয়, বুদ্ধিও থাকতে হয়। নিজের বড়াই করতেছি না, সাদ্দাম মিয়ার ধানের গোলা জেন ধরে কাটছে সেটা কে বাইর করছে? তারপর ওই যে শিলাগো সাত কলের পানিতে যে আর্সেনিক আছে সেইটা আমার বুদ্ধি দিয়াই কিন্তু এই গ্রামে চোর ধরা পড়ছিল। এই শিবু, তোর মনে আছে? স্যার একবার আমাগো গ্রামে খালি চুরি হইতেছিল, কেউ ধরতে পারতেছিল না। আমাগো এই জবা এক বাড়িতে ঢুইকা বাড়ি খালি কইরা ওই ঘরের মধ্যে বসেছিল, তোর যেই ঢুকছে ও সিটি লাগাই দিছে। এই বুদ্ধিটা কিন্তু স্যার কারো মাথায় আসে নাই, একমাত্র আমার বই সবার মাথায় আসছে। কম কথা স্যার। আরো সমস্যা আছে, যাকে নিব তাকে আরো অনেক কিছু জানতে হবে, ইংরেজিও জানতে হবে। স্যার আমাগো জবা ইংরেজিতে খুব ভালো, আশেপাশে 10 গ্রামে এখন পর্যন্ত ওর উপরে কেউ ইংরেজিতে মার্ক পায় না। আর সে যে ইংরেজিতে ভালো আজকের অনুষ্ঠানে সেটা প্রমাণ পান নাই? পেয়েছি, তারপরও। আচ্ছা, আপনার থেকে ভালো আর কেউ নেই? হ হ, আপনি যদি চান তাইলে আমি ভাবছিলাম আমরা না হয় আরেকটু খুঁজে দেখি। জবা, এই লোক খোঁজার বিষয়ে আপনি আমাকে একটু হেল্প করবেন? আপনার লোক আপনি খুঁজে নেন, আমার অনেক কাম আছে। আপনার মাছ খাইতে হইব না, করল্লা ডাল দিয়ে খাইেন, বুঝছেন? আপনার মতো তিতা মানুষের জন্য না করল্লাই ভালো। জবা স্যার আপনারা বললেন লোক ঠিক করে রাখছেন, তারপরও আবার জবানে খুঁজতে বললেন। এত কিছু আপনাকে বুঝতে হবে না শিবু ভাই, নিন আপনি কমলা খান। টক না? আমারও লেগেছে। কি জবা, এই মাছের বাটি যে ফেরত আনলি, যারে তারে মাছের মাথা পেটি সব দিয়া দিলে আমরা কি খামু? তুই না কইলি মেহমান মানুষ মাছের মাথা দিতে হইব? ভুল কইছি, এখন কি কান ধরে উঠবস করতে হইব? কি হইলে মেয়েটার? এই রোদ, এই বৃষ্টি, না সুলতান না ঘাপলা আছে, সত্যি কোনো ঘাপলা আছে। এই মাইয়া সর সামনে থেকে। শোরুম না, এইটা আপনাকে রাজনীতির মঞ্চ না যে আপনারা এসে বক্তব্য দিবেন। না আপনি না আমার চাচা, কেউ কিচ্ছু করবেন না। এইখানে একটা ভালো কাজের চেষ্টা চলতেছে, কেউ বাধা দিতে আইছেন না। চোখ রাঙ্গায় লাভ নাই। কি মনে করছেন আপনি কেন এখানে আইছেন আমি কিছু জানি না? মজমা ভাঙতে আইছেন, মজমা। মজমা ভাইঙ্গা আমার কি লাভ? না ভাঙলে তো আদম পাথরের আসল হতা, মানে আপনার পোলা সুরজের নাম খারাপ হইব, সেই জন্যই। আর এখন তার সাফাই কইরা এই মজমারা নষ্ট করতে চান, তাই না? একজন রাজনন্দিনী নিয়ে আসছে, নন্দিনী বেগম আরামসে খায়া ঘুম দিছে, সুখের ঘুম। বাড়ির কাজকর্ম সব আমারই করতে হইব। আমি হইলাম গিয়া বান্দি, এই বাড়ির বান্দি, নবাব বাড়ির বান্দি। থামো মাজাদা। আপনি তো এটাই চান আমি থামি আর ওই সুরাইয়া না ফুরাইয়া আমার উপর ছড়ি চালায় যান। কি হইল? হামলা কেন? ভাঙ্গো, আরো ভাঙ্গো, সব ভাঙ্গো, এই না ভাঙ্গো, এই না ভাঙ্গো, সব ভাঙ্গে খান করে ফেলাও। কি হইছে আপনি এমন করতেছেন কেন? থামেন। কিসের থামাথামি? কোনো থামাথামি নাই। আরে আরে কি হয়েছে? আপনি কি পাগল হয়ে গেলেন আব্বা? থামেন। আব্বা কি হয়েছে আপনার? বাইরে এক মাইয়ের তেজ দেখলাম। কি তেজ? আর বাসায় এসেও শান্তি নাই। তোর মায়ের তেজ দেখো লাগে, হ্যাঁ? মাইয়া মানুষ মারেই যন্ত্রণা। আচ্ছা বাইরে আবার কোন মায়ের লোকে আপনার কি হইল? আব্বা
আব্বাই তো গেছিল সুলতান চাচার মজা, সেইখানে আবার কোন মায়ের লগে কি হইল? দেখলি দেখলি তোর বাপের মেজাজ? আমি কি এমনি এমনি ঘরে খিল লাগাই বসে আসছিলাম? তার ছোট বড় নিয়ে কিছু বললেই বাড়িতে যুদ্ধ বাঁধায় দেয়। বিষয়টা ছোট বউয়ের না, অন্য কিছু। কি? সেটা তো আমিও বুঝতেছি না আম্মা, আগে আমারও বুঝতে দাও। আমার মনে হইতেছিল তোর আব্বা আবার বিয়ে করবে, এই জন্য বাইরের মাইয়া নিয়ে কথা কইতেছিল। এই হলো তোমার নিয়ে সমস্যা আম্মা, সব সময় দুই লাইন বেশি বল, যেটা বুঝো না সেটা নিয়েও কথা। আমি তো কিছুই বুঝি না, বাপ বুঝস তুই আর তোর বাপ। তোর বাপ তো আগেই পর হইছে, আর এখন তুইও পর হয়ে যাইতেছস। কিচ্ছু ভালো লাগে না, দুই চোখ যেদিকে যায় চইলা যাবো। আগে একজনের কাছে মাইন্সে বুক ফাটায় ভিক্ষে চাইতো, আর অহন এক টিপে লক্ষ লক্ষ মানুষের কাছে ভিক্ষে চাইবো। সপ্তাহে 1 টাকা করে দিলেও তো লাখ টাকা। কি বুদ্ধি আপনার মিয়া ভাই? তুই আছিলেন একদিন আপনার মিয়া ভাই? দেখছো কেন? এটা তো মাথা না, এই মাথাটা সোনা দিয়ে মুড়ো রাখলো কারবা, কেন নজর না লাগে? যে আপনার সব কাজ করে দিতে পারবো সেই রকম একটা মহামানব খুঁজে নেন গে, যান। সেটা তো আমি আগেই ঠিক করে রেখেছি। ও, তার মানে সব লোক দেখানো না? তা বলতে পারেন। কাকে ঠিক করেছি শুনবেন না?